এক মহিলা তার পরিবারের জন্য প্রত্যেকদিন সকালে রুটি বানাতো। একটা অতিরিক্ত রুটি বানাতো একটা কুজো বুড়ির জন্য। সেই রুটিটা প্রতিদিন জানালার উপর রেখে দিত, যাতে কুজো বুড়িটা এসে সহজে নিয়ে যেতে পারে। রুটিটা প্রতিদিন মহিলাটা নিয়ে যেত আর বিড়বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় আর ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। যে মহিলাটা রুটি দিত সেই মহিলাটা প্রতিদিন রুটি দেওয়ার পরেও বিরক্ত হয়ে যেত, কারণ কোনো দিন একটু কৃতজ্ঞতাবোধ জানাতো না। বিরক্ত হওয়া সত্ত্বেও ধৈর্য ধারণ করে প্রতিদিন রুটি বানাতো আর জানালার ওপর রাখতো। আর কুজো বুড়িটি প্রতিদিন রুটি নিয়ে যেত আর বিড়বিড় করে একই কথা বলে যেত। এভাবে চলতে চলতে মহিলাটি কুজো বুড়ির উপর বেশ খানিক বিরক্ত বোধ হয়। একদিন রুটির সঙ্গে বিষ মিশিয়ে জানালায় রেখে দেওয়ার পরে মহিলাটির বারবার অনুশোচনা বোধ হতে লাগলো। তাই কুজো বুড়িটা আসার আগে রুটিটা তুলে নিয়ে আবার আর একটা নতুন রুটি রেখে দিত। বুড়ি যখন এলো তখন দেখে আর একটা রুটি রয়েছে জানালার উপর। বুড়ি সে রুটিটা নিয়ে গেল। যাওয়ার সময় আবার বিড়বিড় করে বলল, খারাপ কাজ নিজের কাছে থেকে যায় আর ভালো কাজ উপহার হয়ে আবার ফিরে আসে। এদিকে মহিলার ছেলেটি কাজের খোঁজে বাইরে গিয়েছিল, 2 মাস ধরে বাইরে রয়েছে। সেই ছেলের জন্যে মহিলাটি প্রতিদিন দোয়া করত আর অপেক্ষা করত। সেদিন হঠাৎ করে মহিলাটি তার দরজায় খটখট শব্দ শুনতে পেল। দরজা খুলে দেখল তার ছেলেটি হাসিমাখা মুখে দরজায় দাঁড়িয়ে আছে। হাসিমাখা মুখটি থাকলে কি হবে, ছেলেটি ছিল খুবই ক্ষুধার্ত আর রুগ্ন। তার পরনের কাপড়টি ছিল ছেঁড়া। সে তার মাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমি আজকে ফিরতে পারতাম না, আমার গায়ে এক ফোঁটাও বল ছিল না, কিন্তু একটা কুজো বুড়ি আমাকে একটা রুটি দিয়ে অনুরোধ করে খেতে বলল। কুজো বুড়িটা বলল, প্রতিদিন আমার এই একটা রুটি খেয়েই দিন কাটে, কিন্তু আজকে মনে হচ্ছে আমার থেকে এই রুটিটা তোমারই বেশি প্রয়োজন। সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম মা। মহিলাটির বুঝতে আর বাকি রইল না যে রুটিটা তারই হাতের বানানো এবং ওই রুটিটাই তার ছেলে কুজো বুড়ির কাছ থেকেই পেয়েছে। তখন মহিলাটির মনে পড়ল সেই বিষ মিশানো রুটিটার কথা। যদি সেই রুটিটা ফেলে না দিত তাহলে আজকে সেই রুটিটা ছেলেটাই হয়তো খেত। যেহেতু রুটিটা কুজো বুড়িটা ছেলেটাকে দিয়েছে, তাই ছেলেটা খেয়ে হয়তো মারাও যেতে পারতো। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। কথাটা অতি বাস্তব সত্য কথা। মুরব্বীরা বলতো, কখনো স্বামীর দুর্নাম শুনবে না, আর কখনো যদি দেখো তোমার দুর্নাম স্বামী শুনতেছে, তাহলে দেখবে এবং জানবে ওই স্বামী তোমাকে ভালোবাসে না, আর সে স্বামীই না, তার উপর ভরসা করবে না কখনোই। স্বামীর সংসারে এসে যে নারী কিছু না পেয়ে ধৈর্য ধারণ করে নিশ্চিন্তে সংসারটা করে, অল্পতে খুশি থাকে, দিনের শেষে দেখবেন ঠিক সেই নারীগুলোই কিন্তু ঠকে যায়। আর কিছু পুরুষ আছে সব কিছু সহজে পেয়ে গেলে সেই সহজ জিনিসগুলাকেই মূল্য দিতে চায় না। কঠিন হলেও কিন্তু এই কথাগুলো বাস্তব সত্য কথা। মূর্খদের সব থেকে বড় সমস্যাটা কি জানেন? যা তারা জানে না তা তারা জানতেও কখনো চায় না, অথচ মন গড়া যুক্তি দিয়ে নিজের চোখে নিজেকে বিশাল বড় জ্ঞানী বলে মনে করে। বাস্তবতা হলো সবাই কিন্তু তোমার ভালো চাবে না। কিছু মানুষ আছে যারা তোমাকে ব্যবহার করে সুবিধা ভোগ করে যাবে। তাই সবার আগে ঠেকে হলেও মানুষ চিনতে শেখো। ভাই বিশ্বাস করো, জীবনে কোনোদিন বিন বাজায় নাই, কিন্তু আশেপাশে চারিদিকে কালনাগিনীতে ভরা। সারাক্ষণ ভয়ে থাকি কখন জানি ফুস করে